টাকা পয়সা নেই। আরে সেমিস্টার ফি দেয়ার লাস্ট ডেট আজকে, আমার টাকা লাগবে, তো টাকা দাও। আমি তো টাকার ব্যাংক না, আজকে লাস্ট ডেট, আমি কোত্থেকে দিব? আমার কাছে টাকা নেই, তোর আব্বার কাছে টাকা। আব্বু, আব্বু, তোমার সাথে আসলে কথা আমার বলে লাভ নাই। কে ডাকছিস কেন? আমার দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বল। বাবা, আমার সেমিস্টার ফি টাকাটা দাও তো। সরি, তোমাকে বলতে ভুলে গেছিলাম, আজকে আমার সেমিস্টার ফি দেয়ার লাস্ট ডেট। এখন টাকাটা দাও তো, আমার ভার্সিটি লেট হয়ে যাচ্ছে। তোর সেমিস্টার ফি হচ্ছে ৮০,০০০ টাকা। এত টাকা আমি এখন কোথায় পাবো বল? আচ্ছা, তোমার কাছে ক্যাশ কত আছে? ক্যাশ ১৫-১৬ হাজার টাকা হতে পারে। ওই যে আমি একজনকে দিব, তো এই জন্য রাখছিলাম টাকা। আচ্ছা দাও, আপাতত দাও, আমি স্যারের বলে ম্যানেজ করবো না। এখন দাও 15-16 হাজার টাকা, ওইটাই দাও। আবার পরীক্ষা টরীক্ষা দিতে সমস্যা হবে না? না না, সমস্যা হবে না, স্যারকে বলবো না। কত 16 আছে এখানে? হ্যাঁ, ১৬,০০০ টাকা। না, চা পানি খাও। ঠিক আছে। সঙ্গে কিন্তু সেমিস্টার ফি এর টাকা আছে। হ্যাঁ, সরি আন্টি, আপনি কিসের টাকা কথা বলছেন? শিলা কিসের টাকা নিয়ে ভার্সিটিতে যাচ্ছে? ডলি, সেমিস্টার ফি এর টাকা। এখন তো সেমিস্টারে ফি দিতে হবে না, সেমিস্টারে ফি দিতে হবে আরো 2 মাস পরে, যখন নতুন সেমিস্টার শুরু হবে তখন। এখন দেওয়া লাগবে না। চুন্নি কোথাকার, তাই তো বলে যে কিছুদিন আগেই না সেমিস্টার ফি দিলাম, আবার হুট করে এত তাড়াতাড়ি আবার কিসের সেমিস্টার ফি, তারপর লাস্ট ডেট। টাকাটা মিথ্যা কথা বলে নিছি, আসলে অনলাইনে কয়েকটা ড্রেস পছন্দ হয়েছিল ওর জন্য। আমার কাছে যে ভাজা মাছটা উল্টে খেতে যান না, এখন দেখেছো তোমার মেয়ে কড়াইটা উল্টে খেয়ে ফেলবে, পারলে বাপ মাকে গিলে খেয়ে ফেলবে। তুই ড্রেস কেনার মিথ্যা কথা বলে টাকা নিয়েছিস না? আগামী 1 বছর তুই কোনো নতুন ড্রেস পাবি না, আর তোর পকেট মানি বন্ধ।